কিভাবে খুব সহজে কুডি রাউটার কনফিগার করা যায় আসুন দেখে নেওয়া যাক। মোবাইল স্ক্রিনের ওয়াইফাই অপশনে চলে আসলাম। এখানে দুটি নাম দেখাচ্ছে। কেন দুটি নাম দেখাচ্ছে সেটা ভিডিওর মধ্যে আলোচনা করব। এখন একটি নামের উপরে ক্লিক করে দিলাম। এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটি রাউটারের পিছনে দেওয়া থাকে, সেখান থেকে দেখে এখানে বসিয়ে দিলাম। মোবাইলটি আমার রাউটারের সাথে কানেক্টেড। এখন ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে একটি আইপি দিতে হবে, সেটাও রাউটারের পিছনে থাকে। এখান থেকে দেখে আইপিটি সম্পূর্ণ লিখতে হবে। তারপরে নিচের একটি অপশন দেখাবে, এটাতে ক্লিক করতে হবে। এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, অর্থাৎ পরবর্তীতে যখন আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ এবং অন্যান্য কাজ করতে হবে তখন এই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি আমি বসিয়ে নিচ্ছি। পরবর্তীতে এটি মনে রাখার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। এখন কনফার্ম। এই পৃষ্ঠায় অটোমেটিক ওয়্যারলেস রাউটার এটি সিলেক্ট থাকবে। জাস্ট আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। পরের পৃষ্ঠায় অটোমেটিক জোন এবং ক্যাপিটাল ঢাকা নিয়ে নেবে। আমাদেরকে শুধু নেক্সটে ক্লিক করতে হবে। অনু, রাউটার এবং ইন্টারনেট সংযোগ যদি সঠিক থাকে তাহলে এখানে অটোমেটিক পিপিপিওই পপ সিলেক্ট হয়ে যাবে। আমাদেরকে এই পপ আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটা আমাদের আইএসপি অর্থাৎ যাদের কাছ থেকে আপনি সংযোগটি নিয়েছেন তাদের কাছ থেকে নিতে হবে। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেট চালু হওয়ার জন্য। এখানে বিন্দু পরিমাণ ভুল হলে আপনার ইন্টারনেটটি চলবে না। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে এসএসআইডি অর্থাৎ আপনি যখন মোবাইলে গিয়ে ওয়াইফাই অন করবেন ঠিক এইভাবে তখন যে নামটি শো করছে এটা হচ্ছে আপনার এসএসআইডি। এখানে 2.4G ওয়্যারলেস সেটিং এবং 5G ওয়্যারলেস সেটিং, এই দুটি হচ্ছে আপনার রাউটারের দুটো ব্যান্ড। এই 2.4G একটু দূরে বেশি যায় এবং 5G কাছাকাছি থাকে, কিন্তু 5Gতে তুলনামূলক স্পিড একটু বেশি এবং অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। 2.4G ওয়্যারলেসের নামটি পরিবর্তন করে দিলাম এবং আগের পাসওয়ার্ডটি মুছে আরেকটি নতুন পাসওয়ার্ড দিলাম। একইভাবে 5G ওয়্যারলেসের নামটি পরিবর্তন করে দিলাম 5G লেখাটি রেখে এবং আগের পাসওয়ার্ডটি মুছে আরেকটি নতুন পাসওয়ার্ড দিলাম। তারপরে নেক্সট করলাম, তারপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই। এখানে আমার কনফিগারেশনটি শেষ হয়ে গেল। এখন আমি ওয়াইফাই সেটিংয়ে গেলে এসএসআইডিতে যে নাম দিয়েছিলাম সেই নাম দুটি শো করছে। এখানে একটিতে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমার মোবাইলের সাথে ইন্টারনেট কানেক্টেড। ইউটিউবে গেলাম, লাইন চালু। পরবর্তীতে কুডি এবং অন্য কোনো রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কে ভিডিও তৈরি করব। এমন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।